ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল লাইফ লং রুট। আজ আবারও একটা নতুন রেসিপি নিয়ে হাজির হয়েছি তোমাদের সামনে। আজ বানাবো লাউয়ের খোলাচি। তো চলো বন্ধুরা, লাউ খোলাচি করার জন্য আমি কিছুটা চাল দিয়ে 2 ঘন্টা মতো জল দিয়ে ভিজে রেখে দিয়েছিলাম। তারপর জল ছাড়িয়ে একটা সাদা কাপড়ে মেলে দিয়ে শুকনো করে নিয়ে মিক্সারের জারে দিয়ে 4টে এলাচ নিয়ে এলাচের ভেতরের দানাগুলো বার করে নিয়ে চালটা ভালো করে ব্লেন্ড করে নেব। তারপর কিছুটা লাউ নিয়ে খোসা ছাড়িয়ে ধুয়ে নিয়ে এইভাবে কুড়ে নেব ভালো করে। কুড়া হয়ে গেলে পরিমাণ মতো নুন, পরিমাণ মতো চিনি দিয়ে তারপর চালগুলোটা দিয়ে ভালোভাবে মাখিয়ে নিতে হবে। চালগুলোটা বেশি দিলে হবে না, এটা বেশি শক্ত মাখা হবে না, একটু বেশ ঢিলা ঢিলা মতো থাকবে। এতে জল লাগবে না, লাউ থেকেই যা জল বেরোবে তাই দিয়েই মাখা হয়ে যাবে। আর সামান্য একটু মৌরি ছড়িয়ে ভালোভাবে মাখিয়ে নিতে হবে। তারপর লো ফ্লেমে চাটু বা কড়াই বসিয়ে, এটা চাটুতে করলে বেশি ভালো হবে, তেলটা একটু বেশি দিতে হবে, দিয়ে গরম করে নিয়ে এবার অল্প করে নিয়ে চাটুতে চ্যাপটা চ্যাপটা মতো করে দিয়ে দিতে হবে। দিয়ে উল্টে পাল্টে ভালো করে সেঁকে নিলেই রেডি হয়ে যাবে আমাদের লাউয়ের খোলাচি। যারা মিষ্টি খেতে ভালোবাসো তাদের জন্য এটা তো অতি উত্তম। সত্যি এটা খুব দারুণ খেতে হয়। এই খোলাচিটা আমার শাশুড়ি মা দারুণ বানায়, ওনার থেকেই শিখে শিখে একটু আমি ট্রাই করেছি। দেখো তোমরাও ট্রাই করে, সত্যি খুব ভালো লাগবে। বিয়ের আগে রান্না তো সেরকম কিছুই করতাম না, বিয়ের পর শাশুড়ি মার দেখে দেখেই কিছু কিছু রান্না শিখে নিয়েছি। তো চলো দেখো, খোলাচিগুলো আমার ভাজা হয়ে গেছে। দেখো কত সুন্দর হয়েছে, ব্রাউন মতো, বেশি শক্তও হবে না বেশি নরমও হবে না, হালকা হালকা ভেতরে নরম নরম থাকবে আর বাইরে কাঞ্চি ভাব থাকবে। দেখো কত সুন্দর হয়েছে, আর খেতেও খুব টেস্টি হয় এটা। তাই তোমরাও বানিয়ে ফেলো বাড়িতে এরকম একটা রেসিপি। যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে একটা লাইক, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে দিও বন্ধুরা। আর তোমরা যদি আমাকে অনেক ভালোবাসা দাও, আবার দেখা হবে নেক্সট ভিডিওয়। এখন তবে এই পর্যন্তই। ওকে, বাই।